ওয়েল বন্ধুরা, নেটফ্লিক্সে রিলিজ হয়ে গেছে আম্ব্রেলা একাডেমি সিজন 4। এর আগে 3টে সেশন বেশ জমে গিয়েছিল। আর এটা বলে রাখি যে এই সেশন 4 হলো এই সিরিজের ফাইনাল সেশন, মানে এখানেই শেষ। তবে সত্য বলতে গেলে আগে 3টে সেশন যতটা ভালো লেগেছিল এই সেশন 4 দেখার পর অতটা ভালো লাগেনি। তাহলেও এই সেশন যেহেতু ফাইনাল সেশন তাই দেখে নিতে হবে। আর এই সেশনে এপিসোডের সংখ্যাও কম, মাত্র 6টি, যার রান টাইম 50 থেকে 1 ঘন্টার কাছে। মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যেই এই সেশনে পুরো ঘটনা আমি আপনাকে জানাবো, তার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা আগের 3টে সেশন দেখেনি বা যারা দেখেছে তাদের জন্য রিকাপ হিসাবে বলে রাখি, 43টা ছেলে মেয়ে জন্মগ্রহণ করেছে যাদের মধ্যে সুপার পাওয়ার আছে। আর এদের মধ্যে 7 জন: লুথার, ডিয়াগো, অ্যালিসন, ক্লস, নম্বর 5 বেন ও ভাইনা, যে পরে ভিক্টর হয়। এদেরকে বিলোনিয়ার হারগিভস দত্তক নেয়, যে এই সিরিজের মেন কর্মকাণ্ড। সুপার পাওয়ারের পিছনে এই আছে। হারগিভস এই 7 জনকে বলে পৃথিবী ধ্বংস হবে, তাকে রক্ষা করতে হবে, কিন্তু এই 7 জন তা করতে পারে না এবং এরা টাইম ট্রাভেলের মাধ্যমে অন্য টাইম লাইনে চলে যায়। এইভাবে যেখানেই যায় সেই টাইম লাইন নষ্ট হয়ে যায় আর মেন টাইম লাইন ছেড়ে অসংখ্য এরকম টাইম লাইন সৃষ্টি হয়। এইভাবে তারা 3 নম্বর সেশনের শেষে একটা নতুন টাইম লাইনে এসে পৌঁছায়, যেখানে এদের কারোর কাছেই আর সুপার পাওয়ার নেই। এরপর এরা বিগত 5 বছর আলাদাভাবে নিজের জীবন কাটায়। একদিন ডিয়াগো ও লিলার ছেলের জন্মদিনে সবাই মিলিত হয়, কিন্তু এখানে রাস্তায় ভিক্টরকে কেউ কিডন্যাপ করে নেয়। এরপর বাকি সবাইকে এক জায়গায় আসতে বলে। সেখানে যাবার পর জানতে পারে তার মেয়ে জেনিফার গায়েব হয়ে গেছে। তারা যেহেতু সুপারহিরো তাই তাকে খুঁজে দিতে হবে। এবং 5 এখানে জেনিফারের একটা বাস্কের মধ্যে মেরিগোল্ড দেখতে পায়, যার জন্য তাদের এই সুপার পাওয়ার এসেছে, যার ফলে 5 জেনিফারের ওই বাস্কটি নিয়ে চলে আসে। এরপর এরা কেউ আর সুপার পাওয়ার ফিরে পেতে চায়নি, কিন্তু ভেন এখানে চালাকি করে সবাইকে মেরিগোল্ড খাইয়ে দেয়, যার ফলে সবাই আবার সুপার পাওয়ার ফিরে পায়। এবং এখানে আরও 2 জন দম্পতি আছে, জিন ও জেন, যারা আম্ব্রেলা একাডেমি সম্বন্ধে জানে এবং একটা গ্রুপও চালায়। আর এরা বিশেষ করে যে মেন টাইম লাইনে এরা ফিরে যেতে পারবে শুদ্ধিকরণের মাধ্যমে। এখানে লীলা ও নম্বর 5 লুকিয়ে এদের এক সেমিনারও আসে। এরপর এরা এক শহরে আসে এবং সেখানে জেনিফারকে দেখে। আর জেনিফারকে তাদের সঙ্গে নিয়ে আসতে গেলে পুরো শহর তাদের উপর হামলা করে। এরই মধ্যে 5 টেলিপোর্ট হলে এক সাবওয়ে স্টেশনে আসে এবং জানতে পারে সে ট্রেনের মাধ্যমে এক টাইম লাইন থেকে অন্য টাইম লাইনে যেতে পারবে। এরপর জেনিফারকে নিয়ে আসার সময় জেন ও জেনি গাড়িতে ধাক্কা মারে। সবাই আহত হলে জেনিফারকে নিয়ে চলে আসে। গাড়ি ধাক্কা লাগার সময় বেন ও জেনিফারের হাত একে অপরের লাগে, ফলে কিছু পাওয়ার ট্রান্সফার হয়ে যায়। এরপর বেন জেনিফারকে খুঁজতে চলে যায়। আর এরা এই টাইমলাইনে তাদের বাবা হারগিভসের কাছে আসে এবং কিছু ছোটবেলায় পুরনো কথা জানতে পারে, যেগুলো এদের মাথা থেকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। সেটা হলো বেনের সম্বন্ধে। এক মেশিনের মাধ্যমে পুরনো স্মৃতি ফিরে আসে। জানতে পারে ছোটবেলায় এক মিশনের সময় বেন এক ট্যাঙ্কের মধ্যে জেনিফারকে দেখে। তারা হাত মেলায় এবং পরে এসে হারগিভস জেনিফার ও বেনকে গুলি করে মেরে ফেলে। এবং আরও অনেক কিছু জানতে পারে। জেনিফার শুদ্ধিকরণের মাধ্যমে এক বড় অক্টোপাসের পেট থেকে বাইরে বেরিয়ে এসেছিল। এবং এটাও জানতে পারে হারগিভসের যে বউ, সে আসলে 2টো পদার্থ তৈরি করেছিল, এক মেরিগোল্ড, 2 জেনিফার। এবং মেরিগোল্ড থেকে পাওয়া শক্তির কোনো মানুষ জেনিফারকে ছুঁলে এক মহাপ্রলয় সৃষ্টি হবে, তাই হারগিভস এদের 2জনকে মেরেছিল। কিন্তু এদিকে এই টাইম লাইনে বেন জেনিফারকে জেন ও জেনির কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসে আর এরা 2জনে আরও কাছাকাছি চলে আসে, ফলে এক বড় ঊর্জার সৃষ্টি হয়। এরপর সবাই এদের 2জনকে খুঁজতে থাকে, হারগিভস, জেন ও জেনিও। এদিকে আরও একটা ঘটনা ঘটছে। হারগিভসের বউ হলো আসলে ওই লোকটি যে জেনিফারের বাবা সেজে গিয়েছিল। ও জেন সেজে তার রূপ নিয়ে জেনির সঙ্গে থাকে। এদিকে লীলা ও 5 মেন টাইম লাইনে যাবার চেষ্টা করে সেই দিনটিতে যেখানে বেনকে হারগিভস মেরেছিল, কিন্তু তারা অসংখ্য টাইম লাইনের মধ্যে ফেঁসে যায়। বিগত 6 বছর ধরে এই টাইম লাইনে এদিক ওদিক তারা ঘুরতে থাকে, কিন্তু একদিন শেষ পর্যন্ত এই বর্তমান টাইম লাইনে তারা ফিরে আসে। কিন্তু এখানে মাত্র 1 ঘন্টাই হয়েছিল। এদিকে জেনিফার ও বেন একটি শপিং মলে আশ্রয় নেয়, কিন্তু দেখতে পাওয়া যায় যে এরা পুরোপুরি পাল্টে যেতে থাকে। জেন ও জেনি তাদের গ্রুপের সব লোকেদের এই মলের সামনে জড়ো করে। এরা চাই এদেরকে রক্ষা করতে, কিন্তু হারগিভস চাই এদেরকে মারতে। কিন্তু এখানেই হারগিভসের বউ যে জেন সেজে এসেছিল, সে জেনিকে মেরে ফেলে, কারণ সে চায় জেনিফার ও বেন এক হয়ে মহাপ্রলয় সৃষ্টি হোক। শেষ পর্যন্ত ভিক্টর বেনের কাছে যায় পেছনের রাস্তা দিয়ে, তাকে বোঝানোর চেষ্টা করে। আর এই সময় 5 অন্য সবাইকে টেলিপোর্ট করে এখানে নিয়ে আসে,
কিন্তু সেই সময় হারগিভসের লোক বেনকে গুলি করে দেয়, ফলে জেনিফার বেনকে নিজের মধ্যে জড়িয়ে নেয় ও আকারে আরও অনেক বড় হতে থাকে এবং সবাই ওখান থেকে চলে যায়। এর ট্রেনের মাধ্যমে অন্য টাইম লাইনে আসে। এরপর একটা রেস্টুরেন্টের মধ্যে ফাইভ অন্য টাইম লাইনে অনেক সব ফাইভকে দেখে এবং এখানেই জানতে পারে যে এই 7 ভাই বোনের মধ্যে যদি কেউ একজন বেঁচে যায় তাহলে নতুন আরও এক টাইম লাইন খুলে যাবে, মানে মেডিকেল প্রাপ্ত সবাইকেই মরতে হবে। এবং শেষে সবাই বাড়তে থাকা এই মনস্টারের মধ্যে নিজেদেরকে সুপে দেয়, যার ফলে তৈরি হওয়া অসংখ্য টাইম লাইন নষ্ট হতে থাকে ও যে মেন টাইম লাইন সেটা ফিরে আসে। তো বন্ধুরা, এটি হলো দ্য আম্ব্রেলা একাডেমি ফাইনাল সেশন মানে সেশন 4 এর ঘটনা। এর সঙ্গে আরও কিছু দু একটা ছোট ছোট ঘটনা আছে যেগুলো হয়তো আপনি সিরিজ দেখার পরেই জানতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর এই চ্যানেলটির সাথে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।